আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমার সামনে একটি OnePlus ফোন আছে, আর এই ফোনটি হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো। মূলত বর্তমান সময়ে অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা দামি ফোনগুলো আপনার কাজ করতে গিয়ে প্রচুর পরিমাণ ডেট করে ফেলেন। এফআরপি লক খোলার জন্য বা রিবলিং করার জন্য যখন খোলার পরে এই ফোনগুলো আর কোনোভাবেই রানিং হয় না, হয় ইউএফএস নষ্ট হয়ে যায়, না হলে মাদারবোর্ডটা পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকে সিপিইউ ড্যামেজ করে ফেলেন। তো মূলত এই টাইপের ফোনগুলো কাজ করতে গেলে আপনার হাতের স্কিল থাকতে হবে অনেক ভালো, তাহলে এই কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। তো বিষয় হলো যে আপনার স্কিল ভালো করতে গেলে আপনাকে কি করতে হবে? প্রথমত আপনার হচ্ছে নষ্ট মাদারবোর্ড দিয়ে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত বেশি করবেন তত আপনার হাত ইজি হবে এবং কাজ করে অনেক আপনি সুন্দরভাবে কমফোর্ট ফিল করবেন। তো আমি দীর্ঘদিন হলো কাজ করি, আর আমার প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা সময় আমি খুব সুন্দরভাবে একেবারে নজরে রেখে তারপরে কাজ করার চেষ্টা করি। যেমন আপনার হট এয়ার গানের হিটটা কখন কমাতে হবে, কখন বাড়াতে হবে, আয়রনের হিট কখন কমাতে হবে, কখন বাড়াতে হবে, হাত কখন মাদারবোর্ডের কতটুক মানে ডিস্টেন্স রাখতে হবে, এভাবে আপনার মিলিয়ে কাজ করার চেষ্টা করি। আর প্রতিদিনই এই ধরনের অনেক আপডেট ফোনগুলো আমার কাছে আসে, প্রতিনিয়ত কাজ করে থাকি, যেগুলো অনেক সময় 8/256, 8/128, 12/256। তো এই টাইপের যে ফোনগুলো আছে 512 জিবি, 512 জিবি বা 1 TB, এই টাইপের যে ফোনগুলো আছে এই ফোনগুলো প্রচুর কাজ করে থাকি। তো কাজ করতে করতে হাতের অ্যাক্টিভিটি এত ভালো হয়েছে বা এত ভালো করতে হয় আমাদেরকে, যে একটা দামি ফোন কাজ করতে গেলে যেন কাস্টমারের ফোনটা কোনোভাবেই ড্যামেজ হয় না, এই দিকে লক্ষ্য রেখে মূলত কাজ করতে হয়। তো প্রতিদিনই এই ধরনের কাজগুলো করি, আলহামদুলিল্লাহ। যতগুলো কাজ করি সবগুলো কাজই খুব ভালোভাবে একেবারে সাকসেসফুলভাবে রিপেয়ার হয়। তো দেখতে পাচ্ছেন OnePlus ফোনটি কিন্তু আমি অলরেডি ইউএফএস রিমুভ করে এটা থেকে এফআরপি লকটা কিন্তু রিমুভ করলাম, এবং এটা এখন আইসিটা কানেকশন করা হয়েছে। তো এখন আমি অন করে দেখি যে অন হয় কিনা। দেখুন এই যে অন হয়েছে। এখানে একটা বিষয় আছে, আপনার হিটের তাপমাত্রা যদি কম বেশি হয় অনেক সময় এই আইসির ভিতরে হিট খেয়ে এর যে ফার্মার ভার্সন আছে বা এর যে বুট ফাইল আছে এগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়। সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই, আপনি একেবারে লেটেস্ট একটা ফাইল ডাউনলোড করবেন, সর্বোচ্চ আপডেট যে ফাইলটা, আপনার ওই ফাইলটা ডাউনলোড করে ইউএফএস এর ভিতরে খাওয়াইয়া দিলেই মোবাইলটা আবার আগের মতো ঠিক হবে।